দুর্বার রাজশাহী নামটা শুনলেই একজন দেশি ক্রিকেট ভক্তের মনে সবার প্রথমে আসতে পারে একটা শব্দ, জালিয়াতি। আর হ্যাঁ, এই জালিয়াতি সেই বিপিএল এর শুরু থেকেই করে আসছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষ। নতুন খবর, দলটির বিদেশি ক্রিকেটাররা নাকি এখনো টিম হোটেলে অপেক্ষা করছেন পাওনা টাকা এবং দেশে ফেরত যাওয়ার বিমানের টিকিটের জন্য। অথচ ফ্র্যাঞ্চাইজিটির মালিক নাকি লাপাত্তা, কোনো সিনিয়র ক্রিকেটার নাকি তাকে ফোনেও পাচ্ছেন না। সে যাই হোক, এবার ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে দলটির ক্রিকেটার এনামুল হক বিজয়ের নামও। এই তালিকায় আছেন আরো বেশ কিছু ক্রিকেটার। আর বিপিএল এ ম্যাচ পাতানো নিয়ে নতুন তথ্য দিলেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বিপিএল এ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানিয়েছিলেন এবারের আসরে ম্যাচ পাতানোর গন্ধ পাচ্ছেন তারা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দেন সামি। আলোচিত এই অনুসন্ধানী সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিপিএল এর 22% ম্যাচ পাতানো বা ফিক্সড বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা, যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত 8টি ম্যাচকে বেটিং এর জন্য পাতানো বলে তারা বিসিবিকে জানিয়েছে। পাতানো ওই 8 ম্যাচের তালিকাও দিয়েছেন তিনি। যেসব ক্রিকেটার এবার সহ আগের বিপিএল গুলোতে ম্যাচ ফিক্সিং এ জড়িত ছিলেন বলে দাবি করা হচ্ছে, তাদের তালিকাও দিয়েছেন সামি। সেই তালিকায় আছে দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়, সিলেট স্ট্রাইকার্সের আলামিন হোসেন, বাংলাদেশের দেলোয়ার হোসেন, সাউথ আফ্রিকার কলিন ইংরাম, শ্রীলঙ্কার দানুষ্কা গুণতিলেকা সহ আরও বেশ কিছু বিদেশি ক্রিকেটারের নাম। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।